কখনো এমন কোনো রেকর্ডিংয়ের কথা ভেবেছেন যেটা শুধু আওয়াজই রেকর্ড করে না, বরং যে শুনছে তাকেও যেন নিজের ভেতরে টেনে নেয়? আচ্ছা, চলুন আজ এমনই এক হাড় হিম করা গল্পের গভীরে যাই। ভাবুন তো একবার, কি হবে যদি আপনার হেডফোন থেকে আসা শব্দটা হঠাৎ জীবন্ত হয়ে ওঠে? মানে ওটা যদি আপনার প্রতিটা নিঃশ্বাস, এমনকি শরীরের প্রতিটা নাড়াচাড়া পর্যন্ত টের পেতে শুরু করে। হ্যাঁ, ঠিক এমনই একটা অস্বস্তিকর প্রশ্নকে ঘিরেই কিন্তু আজকের এই পুরো কাহিনী। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে এক গভীর রাতে, একেবারে নিস্তব্ধ একটা স্টুডিওতে। আর যার সাথে এই ঘটনাটা ঘটছে তার নাম অর্ক। পেশায় সে একজন অডিও কন্টেন্ট ক্রিয়েটর। একবার পরিবেশটা কল্পনা করার চেষ্টা করুন তো। রাত প্রায় 11:15। স্টুডিওতে পিন পতন নীরবতা, শুধু কম্পিউটারের কুলিং ফ্যানের একটা হালকা গুঞ্জন আর কিবোর্ডের নরম ক্লিক ক্লিক শব্দ। মানে এতটাই শান্ত যে নিজের বুকের ধুপফুকানিও স্পষ্ট শোনা যায়। অর্কর জন্য এটা অবশ্য রোজকার ব্যাপার, কিন্তু সে জানত না যে ওই রাতেই তার এই পরিচিত নীরবতা এক অচেনা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? মানে যে লোকটার কাজই হলো মানুষের পাঠানো ভয়ের অভিজ্ঞতাগুলোকে অডিও রূপ দেওয়া, সেই লোকটাই পড়তে চলেছে এমন এক অভিজ্ঞতার মুখে যা কিনা যে কোনো বানানো গল্পের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তো অর্ক তার কাজ প্রায় শেষেই করে এনেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে তার অডিও ট্র্যাকের মধ্যে এমন একটা জিনিস খেয়াল করে যা ওখানে থাকার কোনো কথাই না। আর ঠিক ওইখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। ঘড়িতে তখন ঠিক রাত 12:01। এই সময়টা মনে রাখবেন, কারণ এটাই ছিল সেই অশুভ মুহূর্তটার শুরু, যেখান থেকে সব কিছু ওলটপালট হয়ে যায়। দেখুন, 5 সেকেন্ডের একটা অডিও ট্র্যাক যেটা হওয়ার কথা ছিল একেবারে সাইলেন্ট, মানে নিখুঁত নীরব, সেখানে অডিওর গ্রাফে একটা ছোট ভাইব্রেশন দেখা যাচ্ছে। এখন যে কোনো অডিও প্রফেশনালের কাছে এটা একটা সাধারণ টেকনিক্যাল গ্লিচ মনে হতে পারে, হয়তো কোনো ইলেকট্রনিক নয়েজ, তাই না? কিন্তু সমস্যাটা হলো, স্ক্রিনে যা দেখা যাচ্ছিল আর কানে যা শোনা যাচ্ছিল, দুটো ছিল একদমই আলাদা। কৌতূহলবশত অর্ক ভলিউমটা একটু বাড়ালো, আর সাথে সাথেই ওর শিরদাঁড়া দিয়ে যেন একটা বরফ ঠান্ডা স্রোত বয়ে গেল। না, এটা কোনো সাধারণ নয়েজ ছিল না। ওই নিখুঁত নীরবতার ভেতর থেকে ভেসে আসছিল একটা কণ্ঠ, একদম ক্ষীণ, শীতল আর পুরোপুরি আবেগহীন। অর্কর বুঝতে খুব বেশি সময় লাগেনি যে এটা কোনো সাধারণ রেকর্ডিং না, এটা কোনো আগে থেকে রেকর্ড করে রাখা ভূতের গল্পও শোনাচ্ছে না। না, এই রেকর্ডিংটা ছিল লাইভ, আর এটা বলছিল স্বয়ং অর্কর গল্প। একবার ভাবুন তো অর্কর অবস্থাটা। রেকর্ডিং থেকে ভেসে আসছে, অর্ক এখন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে তার ডান হাত দিয়ে নীল রঙের মাউসটা সরিয়ে হেডফোনের ভলিউম আরও বাড়িয়ে দিচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এই কথাগুলো শুনে অর্ক যেন বরফের মতো জমে গেল। কণ্ঠটা এমনভাবে বলছিল যেন কেউ একজন ঠিক তার সামনে দাঁড়িয়ে অদৃশ্য থেকে তার প্রতিটা কাজে লাইভ কমেন্ট্রি দিচ্ছে। ব্যাপারটা কি অবিশ্বাস্য, তাই না? একদিকে রেকর্ডিং বলছে, সে দীর্ঘশ্বাস ফেলল, নীল মাউসটা সরালো, ভলিউম বাড়ালো, আর অন্যদিকে অর্ক ঠিক সেই মুহূর্তে সেই কাজগুলোই করেছে। মানে যার রেকর্ডিংয়ে বলা হচ্ছে, বাস্তবেও ঠিক তাই ঘটছে, একই সময়ে। অর্কর ভয়টা তখন আর ভয় ছিল না, ওটা ধীরে ধীরে পরিণত হচ্ছিল জমাট বাঁধা আতঙ্কে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই, এটা হচ্ছেটা কিভাবে? স্টুডিওর ভেতরে সে তো একেবারে একা, কোনো ক্যামেরা নেই, কিচ্ছু নেই। তাহলে কে তাকে দেখছে? কে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এভাবে রেকর্ড করছে? প্রচণ্ড ভয় লাগার সত্ত্বেও অর্ক একটা সিদ্ধান্ত নিল। হয়তো এটা একটা দুঃসাহসিক সিদ্ধান্ত, বা হয়তো বোকামি। সে ফাইলটা আবার প্লে করল। সে জানতে চেয়েছিল ওই কণ্ঠটা আর কি বলতে পারে, বা আর কি জানে। আর ঠিক তখনই সে এমন কিছু শুনল যা তার পুরো অস্তিত্বকেই যেন একটা প্রশ্নের মুখে ফেলে দিল। কারণ এইবার কণ্ঠটা বলছে, অর্ক এখন ভাবছে এই ফাইলটা ডিলিট করে দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাবে। ভাবা যায়, ব্যাপারটা এখন আর শুধু তার কাজকর্ম পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই। ওই সত্তাটা বা জিনিসটা এখন তার মনের ভেতরের কথাও পড়তে পারছে, তার ভয়, তার পালানোর চিন্তা, সব কিছু। অর্কর পালানোর রাস্তাও যেন বন্ধ হয়ে আসছে।
কিন্তু এরপর রেকর্ডিংয়ের কণ্ঠটা যা বলল তাতে অর্কর রক্ত হিম হয়ে গেল। কণ্ঠটা বলল, সে জানে না আমি কোনো কম্পিউটারের ভেতর নেই। ব্যাস, এই একটা লাইনেই সব শেষ। ভয়টা আর কোনো ডিজিটাল ভাইরাসের নয়, কোনো হ্যাকিংয়ের নয়। শত্রু এই ঘরেই আছে, তার একেবারে কাছে। আর তারপরেই এলো সেই চরম সত্যিটা। আমি ওর চেয়ারের ঠিক ৩ ইঞ্চি পেছনে দাঁড়িয়ে। এই কথাটা শোনার পর অর্কর কি অবস্থা হতে পারে কল্পনা করা যায়। যেটুকু মানসিক দূরত্ব ছিল সব এক মুহূর্তে উধাও। বিপদটা আর হেডফোনে নেই, বিপদটা ঠিক তার পেছনে। আর চূড়ান্ত আঘাতটা এলো শেষ বাক্যটাতে। ওর হেডফোনের তারটা আলতো করে স্পর্শ করছি। একটা শারীরিক স্পর্শের কথা। ভাবুন, যে অদৃশ্য সত্তা এতক্ষণ তাকে দেখছিল, তার মনের কথা পড়ছিল, সে এখন এতটাই কাছে চলে এসেছে যে তার হেডফোনের তারটাও ছুঁতে পারছে। এরপর ঠিক কী হয়েছিল সেটা আর অর্কর কাছে থেকে শোনার কোনো উপায় ছিল না, কারণ পরদিন সকালে যখন স্টুডিওর দরজা খোলা হলো তখন ভেতরে যা দেখা গেল তা ছিল এক শীতল নিস্তব্ধ দৃশ্য। দেখা গেল অর্ক সেখানে নেই, নিখোঁজ। কিন্তু অবাক করা ব্যাপার হলো ঘরের সবকিছু একদম ঠিকঠাক গোছানো। ল্যাপটপটা খোলা অবস্থায় পড়ে আছে, আর হার্ড ড্রাইভের সব অডিও ফাইল পুরোপুরি মুছে ফেলা হয়েছে। সবকিছু এমনভাবে গোছানো যেন কিচ্ছু হয়নি, শুধু ঘরের সবচেয়ে জরুরি মানুষটাই নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। তবে হ্যাঁ, একটা প্রমাণ কিন্তু রয়ে গিয়েছিল। সব ফাইল ডিলিট হয়ে গেলেও স্টুডিওর মাইক্রোফোনটা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা শেষ শব্দ রেকর্ড করতে পেরেছিল। আর সেটা ছিল একটা লম্বা, তীক্ষ্ণ আর্তনাদ। আর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? সেই আর্তনাদটা শেষ হয়েছিল ঠিক রাত 12:01। হ্যাঁ, ঠিক সেই একই সময়ে যখন অর্ক প্রথমবার ওই অডিও ফাইলে অদ্ভুত কণ্ঠটা খুঁজে পেয়েছিল, যেন একটা ভয়ঙ্কর বৃত্ত পূর্ণ হল। অর্ক তো হারিয়ে গেল, তার গল্প এখানেই শেষ। কিন্তু ওই রেকর্ডিংয়ের গল্প কি সত্যি শেষ হয়েছে? হার্ড ড্রাইভ হয়তো খালি, কিন্তু ওই শীতল আবেগহীন কণ্ঠটা কি সত্যি মুছে গেছে? নাকি ওটা এখন অপেক্ষা করছে নতুন কোনো হেডফোনের জন্য, নতুন কোনো শ্রোতার জন্য, এর পরের গল্পটা বলার জন্য?